আপনার জীবনে কি কখনো এমন কারো সাথে দেখা হয়েছে যাকে বাইরে থেকে খুব আকর্ষণীয় মনে হলেও ভেতরে সে চরম স্বার্থপর এবং ভয়ঙ্কর? যদি এমন কেউ আপনার চেনা থাকে, তবে আজকের এই আলোচনাটি আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমরা মানুষের মনের সবচেয়ে বিপজ্জনক ৩ দিক নিয়ে কথা বলবো, যাকে বলা হয় ডার্ক ট্রায়াড। এই অডিও বুক থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে এই অন্ধকার চরিত্রের মানুষেরা আমাদের দৈনন্দিন জীবনে, অফিসে এবং প্রেমের সম্পর্কে নিঃশব্দে প্রবেশ করে। এরা কিভাবে সাধারণ মানুষকে মানসিক ফাঁদে ফেলে, এদের চেনার উপায় কী, এবং সবচেয়ে জরুরি বিষয়, এদের হাত থেকে নিজেকে কিভাবে চিরতরে রক্ষা করবেন, তার সমস্ত গোপন কৌশল আজ আপনারা শিখতে চলেছেন। তাই চারপাশের বিষাক্ত মানুষদের থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে আজকের এই পর্বটি একটুও বাদ না দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। চ্যাপ্টার 1, ডার্ক ট্রায়াড বা মানব চরিত্রের অন্ধকার ত্রয়ী। মানুষের মন এক বিশাল রহস্যময় জগৎ। এই জগতের আলো যেমন আছে, তেমনই রয়েছে এক গভীর অন্ধকার দিক। মনোবিজ্ঞানের ভাষায় মানুষের ব্যক্তিত্বের সবচেয়ে বিপজ্জনক 3টি বৈশিষ্ট্যকে একসাথে বলা হয় ডার্ক ট্রায়াড। এই 3টি বৈশিষ্ট্য হল নার্সিসিজম, ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সাইকোপ্যাথি। যারা এই ডার্ক ট্রায়াড বৈশিষ্ট্যের অধিকারী, তারা আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়। তারা হতে পারে আপনার সহকর্মী, আপনার বন্ধু, কিংবা আপনার খুব কাছের কোনো মানুষ। সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে এই ব্যক্তিরা খুব সুকৌশলে অন্যের আবেগ এবং জীবন নিয়ে খেলতে পারদর্শী হয়। এই 3টি বৈশিষ্ট্যের মূল কথা হল স্বার্থপরতা এবং সহানুভূতির অভাব। নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য এরা যে কোনো স্তরে নেমে যেতে পারে। অন্যের ক্ষতি হচ্ছে কিনা তা নিয়ে এদের কোনো। চ্যাপ্টার 2, নার্সিসিজম বা অন্ধ আত্মপ্রেম। ডার্ক ট্রায়াডের প্রথম এবং সম্ভবত সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্যটি হল নার্সিসিজম। গ্রিক পুরাণের চরিত্র নার্সিসাস থেকে এই শব্দটি এসেছে, যে নিজের প্রতিবিম্বের প্রেমে পড়ে জীবন কাটিয়েছিল। মনোবিজ্ঞানে নার্সিসিজম মানে হল নিজেকে সবার চেয়ে বড়, গুরুত্বপূর্ণ এবং স্পেশাল মনে করার এক অন্ধমোহ। একজন নার্সিসিস্ট ব্যক্তি সবসময় বিশ্বাস করে যে পৃথিবী শুধুমাত্র তাকে কেন্দ্র করেই ঘোরে। এদের প্রধান বৈশিষ্ট্য হল মনোযোগ আকর্ষণ করা। এরা চায় চারপাশের সবাই সবসময় তাদের প্রশংসা করুক। কোনো আড্ডায়, অফিসে বা অনুষ্ঠানে এরা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হতে চায়। যদি কেউ এদের চেয়ে বেশি মনোযোগ পায়, তবে এই ব্যক্তিরা ভেতরে ভেতরে তীব্র ঈর্ষা অনুভব করে এবং সেই ব্যক্তিকে ছোট করার চেষ্টা করে। নার্সিসিস্টদের আত্মবিশ্বাস অনেক সময় সাধারণ মানুষের চোখে খুব আকর্ষণীয় লাগে। প্রথম আলাপে এদের খুব চার্মিং বা মোহময় মনে হতে পারে। নিজেদের কৃতিত্ব, মেধা বা সৌন্দর্য নিয়ে এরা এমনভাবে কথা বলে যা শুনে অনেকেই মুগ্ধ হয়ে যায়। কিন্তু সম্পর্ক একটু পুরনো হলেই এদের আসল রূপ বেরিয়ে আসে। ব্যক্তিগত সম্পর্কে একজন নার্সিসিস্ট সবসময় পার্টনারের উপর আধিপত্য বিস্তার করতে চায়। এরা নিজের ভুল কখনো স্বীকার করে না। কোনো সমস্যা হলে সম্পূর্ণ দায়ভার সঙ্গীর ওপর চাপিয়ে দেয়। পার্টনারের আবেগ, কষ্ট বা চাহিদার প্রতি এদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ থাকে না। এদের কাছে সম্পর্ক হলো কেবল নিজেদের প্রয়োজন মেটানোর একটি হাতিয়ার। যতদিন পার্টনার তাদের প্রশংসা করবে এবং তাদের সব কথা মেনে চলবে, ততদিন সম্পর্ক ভালো থাকবে। কিন্তু একবার প্রতিবাদ করলেই এরা ভয়ঙ্কর রূপ ধারণ করে। কর্মক্ষেত্রেও নার্সিসিস্টরা সমান বিপজ্জনক। অন্য সহকর্মীদের কাজের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দিতে এরা খুব ওস্তাদ হয়। বসের সামনে নিজেদের সেরা প্রমাণ করার জন্য যে কোনো মিথ্যা বলতে এদের বাধে না। দলের ভেতরে এরা সবসময় একনায়কের মতো আচরণ করে। কেউ মতের বিরুদ্ধে গেলে এরা তাকে শত্রু হিসেবে চিহ্নিত করে এবং গোপনে তার ক্ষতি করার চেষ্টা করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল অহংকারের পিছনে লুকিয়ে থাকে এক চরম নিরাপত্তাহীনতা। এরা আসলে মানসিকভাবে খুব দুর্বল প্রকৃতির হয়। সামান্য সমালোচনা বা প্রত্যাখ্যান এরা একেবারেই সহ্য করতে পারে না। কেউ ভুল ধরিয়ে দিলে এরা প্রচণ্ড রেগে যায় এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। এদের এই আত্মরক্ষামূলক আক্রমণ অনেক সময় এতটাই তীব্র হয় যে সামনের মানুষটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। দৈনন্দিন জীবনে একজন নার্সিসিস্টকে চেনা খুব সহজ, আবার খুব কঠিনও বটে। সহজ কারণ এদের কথা সবসময় আমি এবং আমার এই শব্দ দুটি দিয়ে ঘেরা থাকে। অন্যের কথা শোনার ভান করলেও এরা আসলে অপেক্ষা করে কখন নিজে কথা বলার সুযোগ পাবে।
আর কঠিন এই কারণে যে এরা খুব দ্রুত নিজেদের পাল্টে ফেলতে পারে। যখন কিছু প্রয়োজন হয় তখন এরা এত মিষ্টি করে কথা বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে এরাই আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে এরা আপনাকে চিনতেও পারবে না। নার্সিসিস্টরা গ্যাসলাইটিং নামক এক ভয়ানক মানসিক নির্যাতনের কৌশল ব্যবহার করে। এটি এমন এক পদ্ধতি যেখানে এরা বারবার মিথ্যা কথা বলে এবং ঘটনাকে এমনভাবে বিকৃত করে যে আপনি নিজের স্মৃতি এবং বিচার বুদ্ধির ওপরই সন্দেহ করতে শুরু করবেন। এরা আপনাকে বোঝাবে যে সমস্যা আসলে আপনার ভেতরেই, এদের কোনো দোষ নেই। দিনের পর দিন এই মানসিক চাপ সহ্য করতে করতে একজন সুস্থ মানুষও মানসিক ভারসাম্য হারাতে পারে। চ্যাপ্টার 3, ম্যাকিয়াভেলিয়ানিজম বা ঠান্ডা মাথার চালবাজি। ডার্ক ট্রায়াডের দ্বিতীয় স্তম্ভ হল ম্যাকিয়াভেলিয়ানিজম। ১৬শ শতাব্দীর ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি তার বিখ্যাত বই দ্য প্রিন্সে রাষ্ট্র পরিচালনার কিছু নির্মম কৌশলের কথা লিখেছিলেন। সেখান থেকেই এই শব্দটির উৎপত্তি। যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে তারা অত্যন্ত হিসেবি, ধূর্ত এবং ঠান্ডা মাথার মানুষ হয়। এদের মূল মন্ত্র হল উদ্দেশ্য সাধনই শেষ কথা। পথ কতটা নৈতিক বা অনৈতিক সেটা কোনো বিষয় নয়। নার্সিসিস্টদের মতো এরা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হতে চায় না, বরং আড়ালে থেকে সুতোর টান দিতে এরা বেশি ভালোবাসে। একজন ম্যাকিয়াভেলিয়ান ব্যক্তি মানুষের মন খুব ভালো পড়তে পারে। তারা জানে কার দুর্বলতা কোথায় এবং কাকে কিভাবে ব্যবহার করতে হবে। মানুষের সাথে সম্পর্ক তৈরি করা এদের কাছে কেবলই ভবিষ্যতের স্বার্থসিদ্ধির একটি উপায় মাত্র। কর্মক্ষেত্রে এরা সবচেয়ে সফল এবং একই সাথে সবচেয়ে ভয়ঙ্কর হয়। অফিসের রাজনীতিতে এদের কেউ সহজে হারাতে পারে না। এরা খুব শান্তভাবে পরিকল্পনা করে। নিজের প্রমোশন বা সুবিধার জন্য হাসি মুখে সহকর্মীর পিঠে ছুরি বসাতে এদের হাত কাঁপে না। এরা কখনো রাগে ফেটে পড়ে না বা আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেয় না। এদের প্রতিটি পদক্ষেপ হয় দাবার চালের মতো নিখুঁত এবং পূর্ব পরিকল্পিত। ম্যাকিয়াভেলিয়ান ব্যক্তিরা প্রতারণা করতে এবং মিথ্যা বলতে বিন্দুমাত্র অপরাধবোধ অনুভব করে না। খুব সহজেই এরা অন্যের চোখে ধুলো দিতে পারে। ধরুন অফিসে কোনো বড় প্রজেক্ট চলছে, একজন ম্যাকিয়াভেলিয়ান ব্যক্তি এমনভাবে কাজ করবে যেন সে সবার উপকার করছে, কিন্তু শেষ মুহূর্তে দেখা যাবে সে এমন এক চাল চেলেছে যার ফলে সমস্ত কৃতিত্ব এবং লাভ একা তারই পকেটে ঢুকেছে। সম্পর্কের ক্ষেত্রে এরা চরম মাত্রায় বাস্তববাদী হয়। প্রেমের ক্ষেত্রেও এরা হিসেব কষে পা ফেলে। পার্টনারের কাছ থেকে আর্থিক, সামাজিক বা অন্য কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকলেই কেবল এরা সেই সম্পর্কে জড়ায়। আবেগ, ভালোবাসা বা বিশ্বাস এদের কাছে কেবলই কিছু বইয়ের পাতার শব্দ। খুব সহজেই এরা মানুষের ইমোশন নিয়ে খেলতে পারে। কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিজের কাজ উদ্ধার করা এদের দৈনন্দিন রুটিনের অংশ। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো নিজেদের এই আচরণকে এরা সম্পূর্ণ স্বাভাবিক বলে মনে করে। এদের ধারণা পৃথিবীর সবাই স্বার্থপর এবং বেঁচে থাকার জন্য এই চালাকি করাটা অপরিহার্য। এরা বিশ্বাস করে যে যারা সহজ সরল তারা আসলে বোকা এবং তাদেরকে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। চ্যাপ্টার 4, সাইকোপ্যাথি বা বিবেকহীন নিষ্ঠুরতা। ডার্ক ট্রায়াডের তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল সাইকোপ্যাথি। এই শব্দটি শুনলেই হয়তো আমাদের মনে হলিউড সিনেমার কোনো সিরিয়াল কিলারের ছবি ভেসে ওঠে, কিন্তু বাস্তবে সব সাইকোপ্যাথ খুনি হয় না। এরা আমাদের আশেপাশেই অত্যন্ত সাধারণ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়ায়। মনোবিজ্ঞানের ভাষায় সাইকোপ্যাথি বলতে বোঝায় এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষের বিবেক, অনুশোচনা বা সহানুভূতির বিন্দুমাত্র অস্তিত্ব থাকে না। একজন সাধারণ মানুষ যখন কোনো অন্যায় করে তখন তার ভিতরে এক ধরনের অপরাধবোধ কাজ করে, কিন্তু সাইকোপ্যাথদের এই অনুভূতিটি একেবারেই থাকে না। এরা অবলীলায় মানুষের ক্ষতি করতে পারে, মিথ্যা বলতে পারে এবং এরপরও রাতে শান্তিতে ঘুমোতে পারে। এদের মস্তিষ্কের গঠন সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা হয়, যার ফলে এরা অন্যের ভয়, কষ্ট বা কান্না দেখে কোনো আবেগ অনুভব করে না। ম্যাকিয়াভেলিয়ান ব্যক্তিরা যেমন খুব ঠান্ডা মাথায় হিসেব করে কাজ করে, সাইকোপ্যাথরা অনেক সময় তার উল্টো হয়। এরা অত্যন্ত আবেগপ্রবণ স্বভাবের হয়ে থাকে। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, ঝুঁকি নেওয়া বা নিয়ম ভাঙার মধ্যে এরা এক ধরনের রোমাঞ্চ খুঁজে পায়। একঘেয়েমি এরা একদম সহ্য করতে পারে না। জীবনের প্রতিটি মুহূর্তে এদের নতুন কোনো উত্তেজনা প্রয়োজন হয়। এই উত্তেজনার খোঁজে এরা অনেক সময় ভয়াবহ সব অপরাধ বা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে।
সাইকোপ্যাথদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের বাহ্যিক আকর্ষণ এবং আত্মবিশ্বাস। এরা কথায় খুব পটু হয়। যে কোনো নতুন পরিবেশে এরা খুব দ্রুত মানিয়ে নিতে পারে এবং লোকজনের মন জয় করে নিতে পারে। প্রথম দেখায় এদের ভীষণ স্মার্ট, সাহসী এবং চার্মিং মনে হবে, কিন্তু এই মোহময় আবরণের নিচে লুকিয়ে থাকে এক নির্মম এবং শীতল ব্যক্তিত্ব। এরা মানুষের চোখের দিকে তাকিয়ে এমনভাবে নির্জলা মিথ্যা কথা বলতে পারে যা ধরা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এদের কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে না। এরা বর্তমান মুহূর্তে বাঁচতে পছন্দ করে এবং নিজেদের তাৎক্ষণিক চাহিদা মেটানোর জন্য যে কোনো পথ অবলম্বন করতে প্রস্তুত থাকে। যদি এদের টাকার প্রয়োজন হয় তবে এরা খুব সহজেই বন্ধু বা আত্মীয়ের পকেট কাটতে পারে। ধরা পড়লে এদের মধ্যে কোনো লজ্জা বা অনুশোচনা দেখা যায় না। উল্টে এরা এমন একটা অজুহাত খাড়া করবে যেন দোষটা তাদের নয়, অন্য কারো। চ্যাপ্টার 5, ডার্ক ট্রায়াডের প্রেম ও সম্পর্কের মায়াজাল। এই 3 ধরনের অন্ধকার ব্যক্তিত্ব যখন ব্যক্তিগত সম্পর্কে জড়ায় তখন সেই সম্পর্ক এক ভয়াবহ রূপ নেয়। এদের ভালোবাসার কোনো গভীরতা থাকে না। সম্পর্ক এদের কাছে অনেকটা শিকার ধরার মতো। শিকারকে জালে ফেলার জন্য এরা শুরুতে অসাধারণ এক মায়ার জগৎ তৈরি করে। একে বলা হয় লাভ বম্বিং। সম্পর্কের শুরুতে এরা পার্টনারকে প্রশংসায় ভাসিয়ে দেয়। সারাদিন মেসেজ করা, দামি উপহার দেওয়া বা এমনভাবে কথা বলা যেন আপনিই তাদের জীবনের একমাত্র লক্ষ্য। এই অতিরিক্ত মনোযোগ পেয়ে যে কেউ সহজেই এদের প্রেমে পড়ে যায়। শিকার একবার পুরোপুরি বিশ্বাস করে ফেললে শুরু হয় দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে এরা ধীরে ধীরে নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে। হঠাৎ করেই এরা পার্টনারকে অবহেলা করতে শুরু করবে। ছোটখাটো বিষয় সমালোচনা করা, দোষ ধরা এবং মানসিক চাপ দেওয়া এদের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়ায়। পার্টনার তখন বুঝতে পারে না যে হঠাৎ কি ভুল হলো। সে সম্পর্কটাকে আগের মতো সুন্দর করার জন্য আরও বেশি চেষ্টা করতে থাকে। ঠিক এই জিনিসটাই ডার্ক ট্রায়াড ব্যক্তিত্বরা চায়। এরা অপর দিকের মানুষটিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। পার্টনারকে তার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে আলাদা করে দেওয়া এদের অন্যতম প্রধান কৌশল, যাতে বিপদের সময় সে কারো সাহায্য চাইতে না পারে। দিনের পর দিন এই মানসিক নির্যাতনের ফলে পার্টনার নিজের আত্মবিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলে। অবশেষে যখন এদের স্বার্থ ফুরিয়ে যায় বা নতুন কোনো শিকারের সন্ধান মেলে, তখন এরা কোনো রকম অপরাধবোধ ছাড়াই পুরনো সম্পর্ক ভেঙে বেরিয়ে যায়, ফেলে রেখে যায় এক ধ্বংসপ্রাপ্ত হৃদয়। চ্যাপ্টার 6, অফিসের রাজনীতি এবং ডার্ক ট্রায়াডের দাপট। কর্মক্ষেত্র হলো ডার্ক ট্রায়াডদের সবচেয়ে পছন্দের জায়গা। এখানে ক্ষমতা, পদ এবং অর্থ এই তিনটিরই হাতছানি থাকে। কর্পোরেট দুনিয়ায় এরা অনেক সময় খুব দ্রুত ওপরের দিকে উঠতে সক্ষম হয়, কারণ এরা অত্যন্ত প্রতিযোগিতামূলক হয় এবং সফল হওয়ার জন্য যে কোনো কাউকে নিচে নামাতে এরা দ্বিধা করে না। অফিসে একজন ডার্ক ট্রায়াড সহকর্মী থাকলে সেই পরিবেশ পুরোপুরি বিষাক্ত হয়ে যায়। এরা দলের ভেতর বিভেদ তৈরি করতে খুব ভালোবাসে। একজনের নামে আরেকজনের কান ভাঙানো, মিথ্যা গুজব রটানো এবং কাজের পরিবেশ নষ্ট করা এদের অন্যতম প্রধান কাজ। বসের সামনে এরা সবসময় নিজেদের খুব কর্মঠ হিসেবে তুলে ধরে। আদতে এরা অন্যের কাজ নিজের বলে চালিয়ে দিতে পারদর্শী। এরা খুব সুকৌশলে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে অফিসের ভালো কর্মীরা হয় চাকরি ছাড়তে বাধ্য হয়, না হয় মানসিক অবসাদে ভোগে। যদি এরা কখনো ম্যানেজমেন্ট বা বসের পদে বসে, তবে অধীনস্থ কর্মীদের জীবন দুর্বিষহ করে তোলে। কর্মীদের কোনো ব্যক্তিগত প্রয়োজন বা অসুবিধার কথা এরা শুনতে চায় না। এদের একটাই লক্ষ্য থাকে, যে কোনো মূল্যে নিজেদের টার্গেট পূরণ করা এবং কোম্পানির কাছে নিজের ইমেজ ভালো রাখা। চ্যাপ্টার 7, অন্ধকার ব্যক্তিত্বদের চেনার উপায়। এই নীরব ঘাতকদের হাত থেকে নিজেকে রক্ষা করার প্রথম ধাপ হলো এদের সঠিকভাবে চিনতে পারা। ডার্ক ট্রায়াড ব্যক্তিত্বদের চেনার জন্য কিছু সুনির্দিষ্ট সংকেত বা রেড ফ্ল্যাগ রয়েছে। এই সংকেতগুলো প্রথম থেকেই খেয়াল করলে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাওয়া সম্ভব। প্রথম সংকেত হলো এদের কথাবার্তার ধরন। এরা সবসময় নিজেদের কেন্দ্র করে কথা বলতে ভালোবাসে। আপনার কোনো দুঃখ বা কষ্টের কথা এদের জানালে এরা খুব দ্রুত প্রসঙ্গ পাল্টে নিজেদের দিকে নিয়ে আসবে। অন্যের অনুভূতি শোনার মতো ধৈর্য এদের একেবারেই নেই। দ্বিতীয় সংকেতটি হল দুর্বলদের সাথে ব্যবহার।
রেস্তোরাঁয় ওয়েটার বা সমাজের নিচু তলার মানুষদের সাথে এরা কেমন আচরণ করছে তা থেকে এদের আসল চরিত্র বোঝা যায়। যারা ডার্ক ট্রায়াড বৈশিষ্ট্যের অধিকারী তারা ক্ষমতাহীন মানুষদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে এবং তাদের অপমান করে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। তৃতীয়ত, এদের অতীত সম্পর্কের ইতিহাস। এদের জীবনে কোনো দীর্ঘস্থায়ী বন্ধু থাকে না। যদি কেউ এদের অতীত নিয়ে প্রশ্ন করে তবে এরা সবসময় দাবি করবে যে আগের সমস্ত সম্পর্ক ভাঙার পিছনে অন্যদিকের মানুষটিই দায়ী ছিল। এরা নিজেদের সবসময় পরিস্থিতির শিকার হিসেবে সাজাতে খুব পারদর্শী। চতুর্থ সংকেত হল সীমানা বা বাউন্ডারি লঙ্ঘন করা। আপনি যদি এদের কোনো কাজে না বলেন এরা সেটা সহজে মেনে নেবে না। এরা বারবার আপনার সিদ্ধান্ত বদলানোর জন্য চাপ দেবে। আপনার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি এদের কোনো সম্মান থাকে না। এই ধরনের মানুষেরা কখনোই নিজেদের ভুল স্বীকার করবে না এবং আন্তরিকভাবে ক্ষমা চাইবে না। যদি পরিস্থিতি খুব খারাপ হয় তবে এরা হয়তো উপর দুঃখ প্রকাশ করবে, কিন্তু সেই ক্ষমার মধ্যে কোনো সততা থাকবে না। এরা শুধু পরিস্থিতি শান্ত করার জন্যই সেই মুহূর্তে পিছু হটে। চ্যাপ্টার 8, ডার্ক ট্রায়াডদের মোকাবিলা এবং বাঁচার উপায়। এই ধরনের অন্ধকার মানসিকতার মানুষদের হাত থেকে নিজেকে রক্ষা করার প্রথম এবং সবচেয়ে কার্যকর উপায় হল সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করা। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় নো কন্ট্যাক্ট রুল। ফোন নম্বর ব্লক করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকেই এদের চিরতরে মুছে ফেলা উচিত। কিন্তু বাস্তব জীবনে সবসময় এই নিয়ম মানা সম্ভব হয় না। কর্মক্ষেত্রে সহকর্মী বা পরিবারের সদস্য হলে বাধ্য হয়েই যোগাযোগ রাখতে হয়। এমন পরিস্থিতিতে একটি বিশেষ কৌশল প্রয়োগ করতে হবে, যার নাম গ্রে রক মেথড বা ধূসর পাথরের নীতি। এর মানে হলো নিজেকে একটি প্রাণহীন এবং নিস্তেজ পাথরের মতো তৈরি করা। ডার্ক ট্রায়াড মানুষেরা সবসময় অন্যের আবেগ নিয়ে খেলতে ভালোবাসে। তারা যখন উস্কানিমূলক কথা বলবে, অপমান করবে বা রাগানোর চেষ্টা করবে তখন কোনো রকম আবেগ দেখানো যাবে না। তাদের কথার কোনো প্রতিবাদ না করে খুব ছোট এবং একঘেয়ে উত্তর দিতে হবে, যেমন হ্যাঁ, না অথবা ঠিক আছে। যখন তারা দেখবে আপনার কাছ থেকে কোনো রকম মানসিক প্রতিক্রিয়া বা উত্তেজনা পাওয়া যাচ্ছে না তখন তারা একঘেয়েমি অনুভব করবে এবং ধীরে ধীরে আগ্রহ হারিয়ে অন্য কোনো শিকারের সন্ধানে চলে যাবে। চ্যাপ্টার 9, কঠোর সীমানা নির্ধারণ ও তথ্য গোপন রাখা। ডার্ক ট্রায়াডদের সাথে ডিল করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল নিজের চারপাশে একটি শক্ত দেয়াল বা সীমানা তৈরি করা। আপনার জীবনে তাদের কতটা প্রবেশাধিকার থাকবে সেটি নির্দিষ্ট করা অত্যন্ত জরুরি। কোথায় এবং কখন না বলতে হবে সেটি শিখতে হবে। এরা বারবার সেই সীমানা ভাঙার চেষ্টা করবে, মানসিক চাপ সৃষ্টি করবে, কিন্তু আপনাকে নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। একবার দুর্বলতা দেখালে এরা সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করবে। নিজের ব্যক্তিগত দুর্বলতাগুলো এদের সামনে কখনোই প্রকাশ করা উচিত নয়, কারণ এই মানুষেরা আপনার মনের গোপন ক্ষতগুলো জেনে নিয়ে পরবর্তীকালে ঠিক সেখানেই আঘাত করবে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক অবস্থা বা পারিবারিক সমস্যা এদের সাথে ভুলেও আলোচনা করবেন না। এরা মানুষের দেওয়া তথ্যগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। যদি অফিসে এমন কোনো বস বা প্রভাবশালী সহকর্মী থাকে তবে তাদের সাথে সমস্ত কথাবার্তা লিখিত আকারে রাখার চেষ্টা করুন। ইমেল বা মেসেজের মাধ্যমে কাজের হিসাব রাখা সবচেয়ে নিরাপদ। মৌখিক কথার কোনো প্রমাণ থাকে না যা তারা পরে খুব সহজেই অস্বীকার করতে পারে, কিন্তু লিখিত প্রমাণ থাকলে তারা মিথ্যা অপবাদ দিতে বা কাজের কৃতিত্ব চুরি করতে ভয় পাবে। চ্যাপ্টার 10, মানসিক নিরাময় এবং উপসংহার। যারা ডার্ক ট্রায়াড বৈশিষ্ট্যের মানুষের সাথে দীর্ঘ সময় কাটিয়েছে তাদের মনের ভেতর এক গভীর ট্রমা বা ক্ষত তৈরি হয়। ক্রমাগত মানসিক নির্যাতনের ফলে অনেকেই নিজেদের দোষী ভাবতে শুরু করেন। আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে ঠেকে এবং পৃথিবীটা ভীষণ অনিরাপদ মনে হতে থাকে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য পেশাদার মনোবিদ বা কাউন্সেলরের সাহায্য নেওয়া অত্যন্ত প্রয়োজন। থেরাপির মাধ্যমে এই মানসিক আঘাত থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া সম্ভব। এই অন্ধকার চরিত্রগুলোর সম্পর্কে বিস্তারিত জানার মূল উদ্দেশ্য কাউকে অকারণে ভয় পাওয়া নয়, বরং নিজেকে সুরক্ষিত রাখা। আমাদের চারপাশের পৃথিবীটা কেবল ভালো এবং সৎ মানুষ দিয়ে ভরা নয়। এখানে এমন অনেকেই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে যারা নিজেদের সামান্য স্বার্থের জন্য অন্যকে ধ্বংস করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করার আগে একটু সময় নেওয়া উচিত।
মানুষের মুখের কথার চেয়ে তার কাজ এবং আচরণের ধরনগুলো নিবিড়ভাবে খেয়াল করা অনেক বেশি জরুরি। সব শেষে মনে রাখা প্রয়োজন, নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান সবার আগে। যে সম্পর্ক, বন্ধুত্ব বা কাজের পরিবেশ আপনার রাতের ঘুম কেড়ে নেয়, আপনাকে প্রতিনিয়ত ছোট অনুভব করায়, সেখান থেকে বেরিয়ে আসার সাহস সঞ্চয় করতে হবে। জীবন অত্যন্ত মূল্যবান। সেই জীবনকে কিছু স্বার্থপর, বিবেকহীন এবং বিষাক্ত মানুষের হাতের পুতুল হতে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সঠিক জ্ঞান, সচেতনতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমেই এই ডার্ক ট্রায়াডদের মায়াজাল ছিন্ন করে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসা সম্ভব।